আচ্ছা, সেলিমের নাম নিব না। সেলিম এমন কোনো পার্সন নয় যে তার নাম নিলে প্রবলেম হবে। আমি তার মানুষই মনে করি না। সেলিমকে আমি বারবার চ্যালেঞ্জ করেছি, আপনি বসেন আমার সাথে কথা। আমি এতটুকু বিশ্বাস করি, সেলিম যদি কোথাও আমাকে হঠাৎ দেখে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এত ভয় পাওয়ার কারণ কি? মহিলাদের সামনে বুক ফুলায় বক্তব্য দিতে পারে, আমার সামনে 1 সেকেন্ড বসার টাইম নেই কেন? সুযোগ নেই কেন? সাহস নেই কেন? হিজবুত তাওহীদের 40টা বই আমি এক একটা বইয়ের প্রত্যেকটা পাতা কমপক্ষে 30 বার করে হাতিয়েছি। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের নারী ভুড়ি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার জানা আছে। এজন্য আমি সেলিমের সাথে বারবার চ্যালেঞ্জ করেছি, আপনি আমার সাথে বসেন। কোথায় বসবেন? আপনি যদি বলেন আফ্রিকার জঙ্গলে, আমি যাব। পানির পাতালে, সেখানেও আমি যাব। আপনি যদি বলেন যে না ভাই আমি এত দূরে যেতে পারবো না, তাহলে আপনি আপনার অফিসে আমাকে ইনভাইট করেন, আমাকে সুযোগ দেন। আপনার অফিসের অন্দরমহলে কাউকে নেব না, আমি একা যাব। এবং যদি বলেন যে ভাই আমি তো মূর্খ মানুষ, আমার তো কোরআন হাদিসের জ্ঞান নাই, আমি আজকেই নোয়াখালীর পরকরার পাশের থেকে আমি স্লোগান দিচ্ছি এবং চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমি হিজবুত তাওহীদের সেলিমের মতো মূর্খকে আমি বলছি, কোরআন হাদিস পড়তে না পারো, কোরআন হাদিস নিয়ে আমি বসবো না। তোমাদের 40টা বই নিয়ে আমি বসবো। তোমাদের বই থেকে আমি প্রমাণ করব তোমরা কাফের এবং মুরতাদ। যদি প্রমাণ করতে না পারি তোদের বই থেকে, তাহলে আমি আজকে এখানে, যেদিন তোমরা বসবা, যেদিন আমি হেরে যাব, যদি আমি প্রমাণ না করতে পারি, আমি কথা দিচ্ছি আমি হিজবুত তাওহীদ গ্রহণ করব। আর যদি প্রমাণ দিতে পারি, তাহলে আমার দাবি হলো সব কিছু বাদ দিয়ে চলেন, আমরা রাসূলের পথ ধরি। আল্লাহর কসম করে বলি, আখিরি জামানায় আমার নবীকে বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র মানেন না কেন, ইসলামের রাস্তা পাওয়া সম্ভব